আপনিও আছেন এই লিস্টে, জানেন তো? কি যেন একটা মেকানিজম আছে সেটা করে রাখে। আপনি কিনছেন কিন্তু ঠকছেন কি? প্রায় কেজিতে 100 গ্রাম 150 গ্রাম কম। ডিজিটাল পাল্লায় ডিজিটাল জালিয়াতি, কম দিয়ে বেশি টাকা নিচ্ছে একদল অসাধু ব্যবসায়ী। আমার নিজের সাথেই এরকম হয়েছে। শুনছেন তো, এখন সিদ্ধান্ত আপনার। তবে সবাইকে বিশ্বাস করা যাবে না, কারণ আমাদের জীবন গল্প বলছে ভিন্ন কথা। সময় ওজনে কম দেয় অনেকেই, কিন্তু এখন কিছুটা সচেতনতা হয়েছে ডিজিটাল মিটার আসায়। তা মিটারের উপর অনেকে কারচুপি করে, আমরা দেখেছি বিভিন্ন সময়। আমার নিজের সাথেই এরকম হয়েছে। ফল কিনতে গিয়েছি, মানে সেখানেও কম পেয়েছি। এবার মাংস কিনতে গেলাম, সেটা সন্দেহ হলো। পরে অন্য জায়গায় দেখি যে প্রায় কেজিতে 100 গ্রাম 150 গ্রাম কম। কি যেন একটা মেকানিজম আছে সেটা করে রাখে। কিছু অসাধু ব্যবসায়ী তো আছেই, এরা থাকেই। তবে আমাদের সচেতনতাও এক্ষেত্রে অনেকটা নির্ভর করে। দাম কম বলে একটা বার্গেনিং করার পর প্যাকেট করার পরে বলে যে না এত টাকা। তখন মানে আমি একটা দাম বললাম, ওরা একটা দাম চাইলো। আমি বলার পরে ওরা প্যাকেট করলো, প্যাকেট করে দিল। দেওয়ার পরে ওদের দামটাই রাখে। কেমন আছে টাটকা, একদম ফ্রেশ। কিন্তু দেখা গেছে যে আসলে বাসায় নিয়ে যাওয়ার পরে দেখা গেছে এটা খাওয়ার অযোগ্য। অনেক সময় ব্র্যান্ডকে আপনার কাস্টমাইজ করে নন ব্র্যান্ডেডটা ওই ব্র্যান্ডের নামে চালিয়ে দেয়। ইউনিভার্সিটি লাইফের একটা ঘটনা। আমি একবার পাটা জুতা, তখন আমরা 19 টাকা 70 পয়সা এরকমের কিনতাম। তো আমি বাড়িতে যাওয়ার সময় পর থেকে নিয়ে গিয়ে যে বাড়িতে পরবো, ওটা দেখি 12 টাকা বা 13 টাকা বাটা লেখা। পরে দেখি যে এটা পরে একই রকমের ভিজিবিলিটি নাই। বাটা না, মূলত রাটা। বাটাটাকে এমন ভাবে রাটা লেখছে, ব্র্যান্ডকে নকল করেছে। ফ্লাইং কাস্টমার যারা গাড়ি থামায় কিনে নিয়ে যায়, ওরা তো এতটা তখন চুজ করতে পারে না। কাস্টমারকে খুব চতুরতার সাথে ওরা ডিল করেছে। কাস্টমার ঠকেছে ভিড়ের কারণে, ব্যস্ততার কারণে, সেইটার উপর ভিত্তি করে। পরে দেখা গেছে যে না, এই যে নন ব্র্যান্ড চলে আসছে, বা যেটা এক্সপেক্ট করেছি বা ওরা যেটা বলেছে সেটা না, অন্যটা। এগুলো ঢাকা শহরে হয়। এই যে কলা কিনলাম, পেঁপে কিনলাম, ইলেকট্রিক পাল্লা আসার পরে থেকে কম দেওয়ার কোনো অপশন নাই। বা এক জায়গায় যদি সন্দেহ হয়, আর এক জায়গা থেকে মাপ দিলে দেখা যায় সঠিকই পাওয়া যায়। এই কারণে কমের কোনো অপশন নাই বর্তমানে। সময় আমরা যখন নিচে দেখতাম যে কম হইতো, এখন আর কম হয় না। সময় পাইতাম আজকে থেকে কয়েক বছর আগে, প্রায় 5-7 বছর আগে এরকম। ওই কিনলে পরে দেখা গেছে যে ওই 5 কেজি কিনলে পরে 1.5 কেজি না, এরকম ছিল এক সময়। কিন্তু এখন নাই। ঠকছে, অবশ্যই ঠকছে। দামাদামি করে কিনে জায়গা থেকে আর এক জায়গা আমি দেখি যে জায়গা লিমিটের ভিতরে চাচ্ছে, ওই জায়গা থেকে কিনে আনি। আমার যা দেয় আমি দেখতেছি এগুলো সবই ভালো, কোনো খারাপের কোনো অপশনই নেই। আর যেগুলো নাকি একেবারে বাদ, এগুলো এদিক ওদিক ওরা এরা ফেলাই দেয়। আর শাকের ক্ষেত্রে দেখা গেছে চাপ লাগিয়ে কিছু সমস্যা হয় সামান্য। আমি ভালো পাচ্ছি, এমনি অন্যদের বেলা বলতে না। ব্র্যান্ডেড জিনিস কিনছি, পরে দেখি যে এটা অরিজিনাল, ওই কোম্পানির না, এরকম নকল পাওয়া যায়। আসার একটা অপশন আছে। অনেকে যে সময় নাকি মানুষ একের হুমড়ি খেয়ে পড়ে, ওই সময় আসলে এরকম কিছু হয়। কিন্তু তারপরে এমনি ঠান্ডা মাথায় বাজার করলি, এই জায়গা থেকে অন্যান্য বাজারের অনুপাতে 500 টাকার বাজারে আল্লাহর রহমতে এখান থেকে বাজার করলে 200 টাকায় আমরা বাঁচাইতে পারি। 1 ডজন কলা যখন থেকে আমি নেই প্রায় 60 টাকা দেয়, আর অন্য বাজারে আপনার 120 টাকা। ফিরের ভিতরে ঠিক মতো আমরা চেক করতে পারি অনেক সময়। প্রথম যখন বাজার করি বা বাজার করতে শিখি, তখন তো অবশ্যই কিছু ক্ষেত্রে ঠকেছি। যেমন মিটারের পাল্লা মহাজনরা একটু হালকা অন্য কিছু দিয়ে ওয়েট বাড়ায় দেয়, কম থাকে। আমি টাকা দিচ্ছি মালের দিকে, সে পা দিয়ে মিটারটাকে বাড়া দেয়। এগুলো প্রথমত বুঝি না, কিন্তু এখন বুঝতে পারি। সমস্যাগুলো যখন ধরতে পারছি, এখন আর সমস্যা হয় না। দামি করে কিনেছি বা কেনার চেষ্টা করেছি। শাক কিনতে গেলে শাক টাটকা মনে করে কিনছি, পরে শাকটা খোলার পর দেখলাম ভিতরে শাক পচা। সবজিটা দেখা যায় বেঁচে কিনা যায়, শাক তো আর বেঁচে কিনা যায় না। কাপড় চোপড়ের ক্ষেত্রে বা সবজি বা মাছ বাজারে কিনতে গেছি, দেখা যায় ভিড়ের মধ্যে আমি চাইছি একটা আইটটা দিয়ে দিচ্ছে। এই জন্য খুব সচেতন থাক, আর বেশি নজর রাখতে হয়। বিশ্বাস না করলে চলতে পারবে না, কিন্তু অন্ধবিশ্বাস করা যাবে না। আপনার সবসময় আপনাকে সচেতন থাকতে হবে। পরিচিত মানুষজন আশা করি যে কখনোই বিশ্বাসটা ভঙ্গ করে না। তো সোফার আসলে ভাবে মেজারমেন্ট করিও নেই। মাছের ক্ষেত্রে হয়েছে অনেক সময় দেখা যাচ্ছে যে উপরে হয়তো দেখা যাচ্ছে জীবিত মাছ, কিন্তু নিচে দিয়ে যাচ্ছে সব মৃত মাছ, অথবা মাছটা নরম দিচ্ছে, এমন হয়েছে। দেখছি ভালো, নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে মাছটা নষ্ট হয়তো। হ্যাঁ, অবশ্যই এটা হয়েছে। প্রোডাক্টের কোয়ালিটি ইম্পর্টেন্ট। দাম কম ছিল কিন্তু কোয়ালিটি ভালো না। অন্যটা দোকানের প্রোডাক্টের কোয়ালিটি ভালো, দাম বেশি। তো দেখা যাচ্ছে যে ভালোটাই কিনেছি, হয়তো অল্প পরিমাণে কিনেছি, যাতে আমার বাজেটের মধ্যেও থাকে, আবার ভালোটাও খাইতে পারি।